দুই মুখাওয়ালা আর নেজ কাটা হাফ আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, বন্ধুগণ, এই সাপ আপনাকে দশক বা কামড় দেখ না দেখ তাও ক্ষতি হয় কি? সাপের সাথে আপনার সাথে যদি নজর মেলা যায়, চোখের নজর যদি মেলা যায়, নবীজি বলছেন তার চোখের পহর যাওয়ার সম্ভাবনা আছে। দুই নম্বরে বন্ধুগণ, কোন গর্ভবতী মা বোনরা আছেন, প্রেগনেন্ট আছেন, ওই সাপের সাথে সাপের ওই মানুষের মায়ের নজর যদি মেলা যায়, প্রেগনেন্ট না ওরাতের নজর যদি মেলা যায়, ওই পেটের প্রেগনেন্টই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুরা, আমার চোখে চোখে মিলাইলে এত যদি ক্ষতি হয়ে যায়, আমার নবীজি বলছেন গতিকে সাপের সাথে কোন রকমের বোঝাবুঝি নাই। আমার বন্ধুগণ, কিতাবুল আদবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে একজন সাহাবী নতুন নতুন বিবাহ করেছেন, যুদ্ধ ঘোষণা হয়ে গেল, নবীজির কাছে শুনে ওই ব্যক্তিরা কি করলেন, যুদ্ধ ময়দানের মধ্যে চলে গেলেন। আমার বন্ধুরা, আমার অনেক কয়েকদিন থাকার পরে হুজুরের কাছে অনুমতি নিলেন, হুজুর গো, নাই নাবিলি শাদী করেছি, বিবাহ করেছি, আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমি ঘরে কিছু তৈয়ার বয়ার করে আমি আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ছুটি দিয়ে দিলেন, কয়েকদিন পরে তুমি এসে যাবে, আবার যুদ্ধ ক্ষেত্রে তুমি শরীক হয়ে যাবে, অংশগ্রহণ করবে। ওই সাহাবীরা আসলেন। সাহাবীদের বাড়িতে কি বেপরদা হবো? কোনছে বেপরদা হওয়ার সম্ভাবনা আছে না? আমার বন্ধুরা, আমার বাড়ির কাজ করতে আসলেন, কিছু ঘরে যদি এই থাকে, বেড়া ছাড়া যদি কম থাকে, অভাব যদি থাকে, বাড়ির বাহিরে দিকে কিছু ঘরের অংশ দেখা যায় না নাই? আমার বন্ধুগণ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসলেন, দেখছেন ওই বাইরে দিকে আউলে বাড়ার উপরে দেখা, বান্ডারির দিকে বাইরে দেখা, রাস্তায় দিকে তার বউটা তার দেখা গেছে। সাহাবী রাগ উঠে গেছে, হ্যাঁ আমি একজন সাহাবী, আমার বউ হইয়া তুমি ওই বেড়ার উপর দিয়া তোমার মুখ দেখা যায়, আসো আমি মাঠি নিতেছি, তোমার আমি বুঝাইতাছি। বউ কইতাছে বিক্রে দেখা, আল্লাহর বান্দা আগে এত কথাবার্তা বলবে না, রাগে রাগান্বিত হবে না, ভিতর বাড়ি চলে আসো, আমি তোমাকে দেখে নেব। ভিতর বাড়ি আসো, তারপরে দৃশ্যটা দেখে নাও। আমার বন্ধুরা, আমার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে তশরিফ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখে ওই যে তার বিবিটা কেন সিটে চোখের উপরে দাঁড়ানো, ঘরের ভিতরে বাহিরে দেখে একটা বিরাট বড় একটা সাপ, ওই সাপ তার বিছানার আর এক কোণার মধ্যে দাঁড়ায় রয়েছে। ভয় খাবে না নাই বলুন? ডেঞ্জার সাপ। সাহাবী বলছি যে সাপ মারা তো সুন্নত, কি সাপ মারা সুন্নত, কোনো কথাবার্তা নাই, ওয়ার্নিং কোন ধরনের নাই, কোন ধরনের বোঝাবুঝি নাই। বন্ধুগণ, লাঠি নিয়া ওই সাপের মারতে মারতে মাইরা হালাইছে। আমরা তো বুঝি মাইরাই হালাইছে, ঠিকই আছে। ওই লাঠিটা কি করছেন, লাঠিটা মরার সাপ, আমরা ভাইবা মরা সাপ, তার লাঠি দিয়ে উঠে নিছে, ভালাই দিবে বাহিরে। আমার বন্ধুরা, আমার সাপটা উঠাইলো সাহাবীর ডান্ডার উপরে, লাঠির উপরে লটকায়া বাহির দিকে যাইতাছেন। আমার বন্ধুরা, আমার দেয়ারে গেলেন, উঠানে গেলেন, ওই সাপু মরা, সঙ্গে সঙ্গে সাহাবীরাও মইরা গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কেমন হইল? আসরের বিষয়। সাহাবীরাও মরা, যে সাপ মাইরা নিয়ে গেল, ওই সাহাবীরার বন্ধুরা আমার ওই সাপটারও কি করলেন, ওই সাপটা তো আগে মারছে, আমরা ভাবছি মরছে, ও ভাবছে মরছে, নিয়ে আইছে,
দেয়ারে যাওয়ার সাপও পড়ছে। ওই সাহাবীর সঙ্গে সঙ্গে ওই সাহাবীরাও মরে গেছে। আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর জানানো হলো, ও আল্লাহর নবী গো, এই যে সাপ মারতে গিয়া সাপ তো মরছে, আপনার অমুক সাহাবী ইন্তেকাল ফরমায়া গেছে। হুজুর গো দোয়া করে দেন ওই সাহাবী যাতে জীবিত হয়ে যায়। আল্লাহর নবী বলছে না, মরা মানুষ জীবিত হয় না। কিন্তু আমি তোমাদেরকে বলে দেই, প্রত্যেক মুসলমানদেরকে আমি বলে দেই, আল্লাহর নবী বলেছেন ঘরের ভিতরে যদি কোনো সাপ আকস্মিক দেখা যায়, হঠাৎ করে দেখা যায়, মারার আগে তোমরা 3 বার তোমরা কি করবে? ওয়ার্নিং দিবে। আমার বন্ধুরা আমার, ওয়ার্নিং না দেওয়ার দরুন ওই সাপটা আসল জিন। আমার বন্ধুরা আমার, আমরা তো ভাবছে মাইরা ফেলাইছি, ওই যাওয়ার আগে আগে সাহাবীটারে সাপে মাইরা লাইছে।